নমস্কার, জয় গুরু। আমরা এখন এসে পৌঁছেছি ডানলপ মহামিলন মঠের অধ্যক্ষ কিঙ্কর রামানুজ বিঠল মহারাজের কাছে। ঈশ্বরশ্রী মনতোষ রায়ের উনি বিশেষ বন্ধু মানুষ, আমার গুরুদেব ছিলেন উনি। আজ থেকে 24 বছর আগে মহারাজের সাথে আমার একটা অনুষ্ঠানে আলাপ হয়েছিল। তারপরে আমি 2-3 বার এসেছিলাম ওনার কাছে, কিন্তু উনি বিদেশে থাকায় দেখা হয়নি। আজকে ওনার মহামিলন মঠে এসে ওনার দেখা পেয়ে আমি বিশেষ সৌভাগ্যবান মনে করছি আজকে। তাই ওনার সাক্ষাৎকার নেওয়ার লোভ সামলাতে পারলাম না। আমাদের রাজদীপ ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে ওনার সংক্ষিপ্ত আমরা সাক্ষাৎকার নিচ্ছি আজকে। ওনাকে বলাতেই উনি রাজি হয়ে গেছেন, আমাদের উনি কৃপা করেছেন এই সাক্ষাৎকার দিতে। ওনাকে আমরা প্রথম যে প্রশ্নটা করব, মহারাজ, ডানলপ মহামিলন মঠ একটি ঐতিহ্যমণ্ডিত মঠ, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি ঐতিহ্যমণ্ডিত মঠ। এখানে সারা বছর মূল কি কাজ হয়? প্রচুর কর্মযজ্ঞ আছে শুনেছি, আপনার মুখেও শুনেছি, অন্যান্য জায়গা থেকেও শুনেছি। মূল কি কাজ হয়? বিশেষ কি উৎসব বা কাজ এখানে হয়? যদি সংক্ষেপে একটু বলেন তাহলে অনেকেই উপকৃত হবে। এইটা ঠাকুরের নামে আমরা নামকরণ করেছি বর্তমান যুগের উপযুক্ত করে। ঠাকুরের নাম ওঙ্কারনাথ, এটা ওঙ্কারনাথ মিশন নাম দিয়ে আমরা এখানে কী করতে চাই বা করছি তা হলো এই সংক্ষেপে যোগা। যোগা দু রকমের আছে। এক হচ্ছে গোটা চিত্তটাকে কন্ট্রোল করা, মনটাকে কন্ট্রোল করা, বুদ্ধিটাকে কন্ট্রোল করা, একটা যোগ, রাজযোগ। আর দ্বিতীয় যোগ হচ্ছে শারীরিক কিছু যোগ ব্যায়াম, যার দ্বারা ওই পথেও যাওয়া যায়, কিন্তু মূল শরীরের উপর জোর দেওয়া হয়, হঠযোগ। তাহলে প্রথমটা হচ্ছে যোগাস চিত্তবৃত্তি নিরোধ। যোগ কাকে বলে? পতঞ্জল বলছেন চিত্তের যে বহুমুখী বৃত্তি তাকে এক জায়গায় করে অন্তর্মুখ করা, এইটা যোগের লক্ষ্য। এই বিষয়ে ঠাকুর যেসব আমাদের জপ ধ্যান প্রাণায়াম দিয়ে গেছেন, আমরা সেইগুলো নিয়ে চর্চা করি, চেষ্টা করি করবার প্রচারে। আর একটা হলো বলেছি যোগাস চিত্তবৃত্তি নিরোধ, তার নামই যোগ। চিত্ত যে আমাদের বহু প্রকারে ছুটছে, তাকে শান্ত করা, সংযত করা, একমুখী করা, এইটাই যোগের লক্ষ্য। এবং আমাদের হিন্দুদের অধিকাংশ প্রতিষ্ঠানই যোগের উপর গুরুত্ব দেয়, তারপর আরও ভেতর ঢুকিয়ে ধ্যানে বসে যায়। এইটা প্রথম কথা হচ্ছে চিত্তের বহুবৃত্তি, কখন এটা চাইছে, কখন ওটা চাইছে, কখন এখানে যাবে সেখানে যাবো, এইসবগুলোকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি তাহলে চিত্তের শক্তি বৃদ্ধি হয়। ঠিক কথা। নানান অভিমুখে যখন চিত্ত ধাইছে, ছুটছে, সেটা ছুটবেই, সেটা তার স্বভাব। যোগের স্বভাব হলো সবগুলোকে এক জায়গায় করা, একটা জায়গায় নিয়ে এসে অন্তর্মুখ করা। সেই অন্তর্মুখের দ্বারা কী লাভ হয়? চিত্ত শান্ত হয়, সুন্দর হয়। বলেছি চিত্তবৃত্তি নিরোধ হয়, বহুমুখী বৃত্তিকে একমুখীকে নিয়ে আসে। তখন আমরা ঐশ্বরিকভাবে ভাবান্বিত হই। কেউ ঈশ্বরকে ডাকে, কেউ নিজের গুরু, তাকে ডাকতে ডাকতে একাগ্র হয়। যার গুরু আছেন তিনি শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। তার প্রতি ভক্তি ভালোবাসা যোগের শীর্ষে নিয়ে যেতে পারে এবং তার উপদেশ অনুযায়ী জীবনযাপন করা। তার মধ্যে আহার শুদ্ধি, আহার শুদ্ধ, সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধুবাশ্রুতি। তোমার ভোজনটা যদি শুদ্ধ না হয়, চিত্ত শুদ্ধ হতে পারে না। তাই সব সাধু মহাত্মারা আহারের উপর জোর দিয়েছেন। 2-4টে এদিক ওদিক আছে ঠিকই, কিন্তু এই কথাই বলেছেন, আহার শুদ্ধ, সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধুবাশ্রুতি। আহার শুদ্ধ হলে সত্য প্রাণ শুদ্ধ হয়, প্রাণ শুদ্ধ হলে ঈশ্বরের ধুবাশ্রুতি থাকে, ঈশ্বরকে আমরা সতত মনে রাখতে পারি।
এই হলো একটা যোগ। আর কিছু যোগ ব্যায়ামের ব্যাপার আছে। যোগ ব্যায়ামের মধ্যে অনেক কিছু আছে। একটা খুব ভালো আসন সর্বাঙ্গ আসন, আরও ভালো বলতে গেলে শীর্ষাসন। কিং অফ আসনা, কিং অফ আসনা। মূল কথা হচ্ছে গোটা শরীরের এটা নির্ভর করে ব্রেনের ওপর। ব্রেনটা নানান দিকে বিক্ষিপ্ত হয়ে থাকে, নানান রোগে বিক্ষুব্ধ হয়ে থাকে। সেইটাকে ঠিক করার জন্যে যোগীরা বার করেছে শীর্ষাসন। মাথা নিচে, পা উপরে, কিছুক্ষণ থেকে আরম্ভ করলে 2 মিনিট, 1 মিনিট করে আরও 5 মিনিট, 10 মিনিট রাখা যায়। তাতে আমরা চলাফেরা করি, কাজকর্ম করি, বিভিন্ন নিজের যা বৃত্তি তাতে নিমগ্ন হয়ে যায়। কিন্তু একটা জিনিস হয় না, আমাদের ব্রেনে কোনো ব্লাড পৌঁছাচ্ছে না। আমাদের ব্রেনে শক্তিকে বাড়াবার জন্য সেখানে ব্লাডও যাচ্ছে না। এই শীর্ষাসনের দ্বারা গোটা বডির ওয়েটটা মাথায় আসে এবং ব্লাডের অনেকটা অংশ সহস্রার বা শীর্ষে গিয়ে পৌঁছে যায়, এইগুলোকে অ্যাক্টিভেট করে। এইখানে যে সমস্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বলো, শিরা বলো, উপশিরা বলো, সেইখানে গিয়ে ওরা সেগুলোকে জোরদার করে এবং একই সঙ্গে মন এবং বুদ্ধিকে কন্ট্রোল করে উচ্চ জায়গায় নিয়ে যায়। ঠিক, খুব ভালো বলেছেন, খুব সুন্দর বলেছেন মহারাজ যোগের সম্পর্কে। এবার আমার নেক্সট কোশ্চেন, যে মানুষ অনেকেই দেখেছি যোগ চর্চা করেন, কয়েকদিন করলেন, আবার কয়েকদিন গ্যাপ দিলেন, আবার 2-3 দিন করলেন, আবার গ্যাপ দিলেন, এরকমভাবে গ্যাপ দিয়ে করেন। তো গ্যাপ দিয়ে যারা চর্চা করেন তারা কি ভালো রেজাল্ট পাবে না প্রতিদিন করতে হবে? আমি শাস্ত্র থেকেই বলছি প্রতিদিন করতে হয়। পাতঞ্জল যোগদর্শন শ্রেষ্ঠ গ্রন্থ বলছে শতু দীর্ঘকালে ব্যাখ্যা করছে যতক্ষণ সিদ্ধি হয়, নিরন্তর মানে অখণ্ড। দুদিন ওই যেটা বলছিলে 2 দিন 5 দিন নয়, নিরন্তর করতে হবে। তাহলে হলো দীর্ঘকাল, নিরন্তর এবং সৎকার ও সেবিত দীর্ঘভূমি, গভীর শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে যোগটা করলে তখন তুমি পাক্কা জায়গা লাভ করবে। আমার বলছি পাতঞ্জল যোগদর্শন কথা, শত দীর্ঘকাল নৈরন্তর্য সৎকার ও সেবিত দীর্ঘভূমি। এবার আধ্যাত্মিক ব্যাপারে সব মানুষের কাজে লাগবে এরকম 2-1টা আপনি টিপস দিন। তো প্রশ্ন উত্তর তো আগে দিয়েছি। যোগ গৃহী মানুষদের কাজে আসবে, যারা যোগ চর্চা করে না, এরকমও তো বহু লোক আছে যারা যোগ চর্চা করে না, তাদের জন্য আপনি কিছু টিপস দিন যে কি করে তারা ভালো থাকতে পারবে, আনন্দময় চিত্তে জীবনকে অতিবাহিত করতে পারবে। যোগ চর্চা যারা না করে তার উপায় তো যোগ, সে তো আছে, কিন্তু বেশিরভাগ মানুষ করতে চায় না। বলছো সত্য কথা বলা, এটা বড় সাধনা। কলিযুগের সবচেয়ে বড় সাধনা সত্য কথা বলা। রামকৃষ্ণদেব বড় মহাত্মা বলেছেন সত্যনিষ্ঠ থাকো, সত্যকে ধরে থাকো, এই একটা বড় কাজ। আর একটা কাজ হচ্ছে কি কম কথা বলা। সুন্দর একটা কথা আছে, কম খানা কম গানা। কম কথা বলো, গান মানে কথা কম বলো। কম খানা, অতিরিক্ত খাও না। একটা কথা আছে না, বেশি খেতে চাও তো কম খাও, কম খেতে চাও তো বেশি খাও। তাহলে কম খানা, বেশি কথা বলো না, কম গানা, বাক সংযম করো। ঠিক, এই দুটো খুব। আর একটা ছিল কম খানা কম গানা, আর বহির্জগতের সঙ্গে সম্পর্ক যত রাখবে তত চিত্ত চঞ্চল হবে, সেখানেও সংযম করতে হবে। আমার যেটুকু দরকার সেটুকু, বাকি টাটা, জয় গুরু, রাম নাম যা বলবে তাই। ঠিক, অনেক রাজদীপ ম্যাগাজিনের পক্ষ থেকে এটাও ঢুকিয়ে দেবো একটা।
কত আসে আর যায় তার ঠিক নেই। পেনদানিটার ভিতরে ঢোকানো থাকে, হ্যাঁ পেনদানিটার ভেতরটায় ঢোকানো থাকে, পেনদানির ভেতরে ঢোকানো থাকে কার্ড। হচ্ছে পেনদানের ভেতর ঢোকানো। দেখ এদিকে এসে দেখ আছে কি? দেখছিলাম।